ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী 15 থেকে 20 দিনের ভিতরে যে বিশেষ ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে চলেছে, যে বিশেষ পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা আপনার অপেক্ষায় ছিলেন, যেটা সেই সুযোগ আপনারা অপেক্ষা করছিলেন যে কোন সময় সেই সুযোগটা আসবে, এবারে সেই সুযোগটা আপনাদের হাতে চলে এসেছে। ধরে নিন আপনারা যে বিশেষ ঘটনাগুলোর সম্মুখীন হবেন, যেসব পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন, যেটা আপনি অনেকদিন ধরে চাইছিলেন, যে সমস্ত সমস্যাগুলো আপনার জীবনে চলছিল, সেই সমস্যার মধ্যে থেকে কিছু সমস্যা তো অবশ্যই আপনাদের দূর হতে চলেছে। তো সেটা সম্পর্কে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। আর কি কি পজিটিভ ঘটনা ঘটবে, কোন কোন বিষয়ে আপনাকে এখনও নজর রাখতে হবে, কোন কোন বিষয়ে একটু আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব কিছু উপাচার, যেগুলো আপনারা ফলো করে আপনার বর্তমান জীবনযাত্রাকে আরও বেশি ভালো করতে পারবেন, আরও বেশি পজিটিভ করতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, গ্রহদের রাজা সূর্যদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। সূর্যদেবের ষষ্ঠ স্থানে অবস্থান করা পজিটিভ হিসাবেই ধরা হয়। সেখানে বুধ উপস্থিত রয়েছে, তবে সূর্যের রাশি পরিবর্তন রয়েছে এবং আপনার সপ্তম ঘরে সূর্য এবং বুধের উপস্থিতি ঘটবে, যা আপনার যে জীবনে এবং আপনার কেরিয়ারে, আপনার বিবাহিত জীবনে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে। আপনাদের বিবাহের স্থানে অলরেডি শনিদেবের উপস্থিতি, যেটা আপনারা অলরেডি আজকে 2.5 বছর বলা যেতে পারে আপনারা কিছু না কিছু হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা উপলব্ধি করেছেন। বিবাহ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক বেশি বাধা বিপত্তি লক্ষ্য করেছেন। কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু ঠিক, এই 2.5 বছরে কারো কারো বিবাহ সম্পন্ন হয়েছে, কারো কারো এখনও যদি বিবাহ হয়নি, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভলি তৈরি করছে। স্বয়ং শনিদেব যখন সপ্তম ঘরে থাকে, বিবাহের একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি করে, কারণ শনিদেবকে সময় নির্ধারণকারী হিসাবেও ধরা হয়। তো সেই হিসাবে আপনাদের কিন্তু কারো যদি এখনও বিবাহ হয়নি, অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাহলে 29 মার্চের আগে পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন যে কি আপনাদের বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাবে। আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই সূর্য বুধের উপস্থিতির কারণে আপনাদের ব্যবসাপত্রে একটা প্রবল উন্নতির যোগ থাকতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় অনেক হয়তো লাভ হয়েছে বা হচ্ছে, কিন্তু অনেকটা স্লো করে হচ্ছে। তো সেই জায়গায় কিছুটা গতিবৃদ্ধি তো অবশ্যই হবে, কারণ ব্যবসার কারক বুধ স্বয়ং আপনার ব্যবসা স্থানে উপস্থিত, স্বয়ং সূর্যদেব সেই জায়গাটায় উপস্থিত। তবে হ্যাঁ, শনি সূর্যের মধ্যে একটা শত্রুতা রয়েছে, তবুও আপনাদেরকে বলবো কিছু উপাচার ফলো করতে, আর আপনি এর সুবিধাটা নিতে পারেন। যেটা হচ্ছে কি আপনার ব্যবসাপত্রে একটা বিশেষ উন্নতির যোগ কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। আপনার ব্যবসায় উন্নতি থাকবে। যে সমস্ত টেন্ডারগুলো আপনি পাচ্ছিলেন না, বা ব্যবসায় যে ধরনের সমস্যাগুলো আপনারা উপলব্ধি করছিলেন, আইনগত ঝামেলা নিয়ে সমস্যা ছিল, সেটা কিন্তু দূর হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে কোনো রকমভাবে ব্যবসার জায়গায় সমস্যা চলছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় গুরুত্ব রাখবেন, আপনার মধ্যে যেন যে অহংকার বোধ, সেইটা যেন না আসে। আর আপনি আপনার কথাবার্তায় একটু গুরুত্ব রাখবেন, একটু বিনম্র হয়ে কথা বলার চেষ্টা করবেন। এতে দেখবেন বিষয়টা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি কার্যকরী হবে। আপনার বিবাহিত সম্পর্কে মধ্যে বিশেষ পরিবর্তন হবে, যেটা বললাম। যারা সমস্যার মধ্যে ছিলেন, যাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা কোনো কারণে একবারে সমস্যা তৈরি হয়ে গেছিল, সেই জায়গায় কিন্তু পরিবর্তন থাকবে। আপনাদের বিবাহিত জীবনে একটা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিতে পারেন, এগোতে পারেন। সময় সুযোগ অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনার আর্থিক বিষয় যদি আমরা বলে নিই, সেক্ষেত্রে আর্থিক অবস্থার যদি কথা বলি, সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন না কেন অর্থ সঞ্চয় করার, হয়তো করেছেন কিছু অল্প, তাও আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন অনেক বেশি ছিল বা আছে এখনও, যে আমার মনে হচ্ছে অর্থ সঞ্চয় হয়নি, আমার মনে হচ্ছে এটা হওয়া দরকার ছিল, এটা হওয়া দরকার ছিল। এই ব্যাপারগুলো আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। এর কারণ হচ্ছে কেতু উপস্থিত রয়েছে। তো সেই জায়গায় আপনার যে বিশেষ ঘটনাগুলো ঘটবে খুব শীঘ্রই, যে কি আপনার কেতু এখানেই কিন্তু আপনাকে একটা বড় পরিবর্তন দিয়ে যেতে পারে। আপনার পারিবারিক জায়গায় আপনার যে সমস্ত সমস্যাগুলো লক্ষ্য করেছিলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনার এবারে অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আপনার পারিবারিক সম্পর্কটা অনেক ভালো হবে এবং আপনি একটা সুখের একটা সময় একটা অতিবাহিত করতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে। যারা কাজ করেন,
অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন হয়নি, সেই জায়গায় পরিবর্তনের সুযোগ এসে গেছে। কারণ বৃহস্পতিদেব একে তো মার্গী অবস্থায় চলে এসছে, আর আপনার কর্মস্থানে বৃহস্পতিদেব রয়েছে, যার কারণেই কিন্তু আপনি এখানে অত্যন্ত পজিটিভ হবেন। আপনার কর্মের জায়গায় আপনি পরিশ্রমী হবেন, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা আপনার কর্মের জায়গায় বড় পরিবর্তন দিয়ে যাবে। তাই আপনি আপনার কাজের জায়গায় নিজের বুদ্ধির সঙ্গে চলবেন, নিজের সিদ্ধান্ত আপনি নিজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি ভালো ফল উপলব্ধি করবেন, ভালো ফলগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি কেউ কর্মের জায়গায় পরিবর্তন চাইছিলেন, সেক্ষেত্রে কিন্তু কর্মের বড়সড় পরিবর্তনটা কিন্তু হতে চলেছে। আর যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যদি কোনো জমির জায়গা রিলেটেড কোনো কাজ ছিল এবং সেটা খুব সমস্যা চলছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে এবং আপনার জমি জায়গা কাজটা ক্লিয়ার হয়ে যাবে। যারা হয়তো গাড়ি কিনবেন বলে পরিকল্পনা নিয়েছেন, সেটা কিন্তু আগামী 15 থেকে 20 দিনের ভিতরে কেনার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ এবং সময়টাও শুভ রয়েছে। যারা কিনতে চাইছিলেন আপনারা কিনে নিতে পারবেন। যদি কারো সমস্যা ছিল, সেই সমস্যাটা কেটে গিয়ে আপনি সেটা কিন্তু কিনে নিতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর মঙ্গলদেবের একাদশ ঘরে উপস্থিতি, অতএব আপনার বড় কোনো লাভ তো হবেই হবে। বিশেষ করে এই যন্ত্রাংশ জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আর যেটা হচ্ছে আপনাদের যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে, যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবেন, সেটা কিন্তু হয়ে যেতে পারে। একটা আপনার মধ্যে একটা পপুলারিটি, আপনার মধ্যে যে গ্লো, আপনার যে নাম যশের একটা ব্যাপার রয়েছে, ওটা কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে। আর মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে আপনার পঞ্চম ঘরে, যার কারণেই কিন্তু আপনার প্রেম সম্পর্কিত বিষয়ে কিছুটা পরিবর্তন থাকবে। যারা হয়তো খুব বেশি সমস্যা ছিলেন তাদের উন্নতি ঘটবে, যাদের খুব ভালো ছিল তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও থাকতে পারে। তো সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ভাবে আপনাকে গুরুত্ব রাখতে হবে। আর পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভ। যারা মেডিকেল সেক্টরে যারা পড়ছেন, মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, বা আইটি, ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের জায়গায় যারা কাজ করেন বা সেনাতে কাজ করেন, সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত পজিটিভ, বা সেই ধরনের যারা পড়াশোনা করছেন বা সেই দিকে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের দিক দিয়ে আপনি খুব বেশি ঝামেলায় ছিলেন, তো সেই ঝামেলা কেটে যাবে এবং সন্তানের দিক দিয়ে আপনি কোনো সুখবর পেতে চলেছেন, যা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হচ্ছে। আর আপনার যেটা আগে শুরুতে বলেছিলাম, বিবাহের ক্ষেত্রে যোগ অত্যন্ত প্রবল রয়েছে, খেয়াল রাখবেন। আপনারা যারা সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি অভাব অনুভব করছিলেন, সে জায়গায় কিন্তু পরিবর্তন থাকবে। আর আপনার গুপ্তধন প্রাপ্তি কিছু যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ শুক্রদেব ধনকুবের যাকে বলা হয়, সে কিন্তু আপনার অষ্টম ঘরে, তার সঙ্গে আবার রাহু রয়েছে বাড়তি করার জন্য। আর অষ্টম ঘর এই দুজনের জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ। একে তো রাহু অষ্টম ঘরে খুব ভালো রেজাল্ট করে, শুক্রদেব সেখানে খুবই উচ্চ স্থানে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার অত্যন্ত পজিটিভ হতে চলেছে। আর আপনার অর্থ ভাগ্য অত্যন্ত প্রবল, একেবারে হাই লেভেল অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই আপনি অবশ্যই চোখ কান খুলে রাখবেন। পারলে লটারিও কাটতে পারেন, যোগ সম্ভাবনা ভালো। যদি আপনার ইন্টারেস্ট থাকে, তো আমি এখানে জোর করছি না, আপনার যদি খুব ইচ্ছা থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন, পেয়ে যেতে পারেন। আপনার পূর্বপুরুষের কোনো বিশেষ সম্পত্তি পেতে পারেন, বা আপনি আপনার পুরনো কোনো টাকা পয়সা যেটা হয়তো আপনি ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছিলেন, ওইটা আপনাকে হঠাৎ করে রিটার্ন দিতে পারে। এরকম কোনো সুখবর কিন্তু আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এবারে উপাচার হিসাবে আপনারা কী ফলো করবেন? অবশ্যই আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ফাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। শনিদেবকে অবশ্যই তুষ্ট রাখবেন, অন্যায় কোনো কাজ করবেন না। পারলে শনিদেবের মন্দিরে পুজো দিতে পারেন, কালো রঙের বস্ত্র দান করতে পারেন, কালো কুকুরকে খাওয়াতে পারেন। আর হচ্ছে কি, পশু পাখিদের খাওয়াবেন, পাখি বিশেষ করে, বা পিঁপড়াকে খাওয়াতে পারেন। এতে আপনার রাহুকে তো অনেক বেশি পজিটিভ থাকবে। আর ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই ধর্মীয় স্থানে যান, পূজা অর্চনায় মনোযোগ রাখুন, আপনার অর্থভাগ্য অত্যন্ত ভালো হয়ে যাবে। তো এই ছিল কয়েকটা উপাচার। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।